দেখুন, প্রথমে আমি আমার দলের কাছে কৃতজ্ঞ। আমার মতো একটি কৃষকের মেয়ে, যার অ্যাকাউন্টে 1000 টাকাও নেই, সেই রকম একটি পরিবারের মেয়েকে দল এরকম একটি কঠিন জায়গায় লড়াইয়ের জন্য নামিয়েছেন, ভরসা করেছেন। আমি দলের কাছে কৃতজ্ঞ। সেই সঙ্গে কুলতলি মানুষের কাছে আমি কৃতজ্ঞ। কুলতলির মানুষ, আপামর জনসাধারণ যেভাবে আমার পাশে দাঁড়াচ্ছেন, আমি তাদেরকে প্রথমে ধন্যবাদ দিতে চাই এবং আমার প্রণাম জানাই সকল কুলতলিবাসীকে। দেখুন, কুলতলিতে প্রথমে এটা বলতে আমার খারাপ লাগে, কষ্ট হয় যে কুলতলি মানে একটা ধর্ষণের আখড়া, কুলতলি মানে মোড়ে মোড়ে শহীদ বেদি। এই ট্রেন্ড এবার বন্ধ হবে। এটা কখনো আনন্দের খবর হতে পারে না, এটা কষ্টের। যে একটা নির্বাচন যেখানে স্বাধীন দেশে মানুষ স্বাধীন মত প্রকাশ করবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেখানে কত মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, কত বোন বিধবা হচ্ছে। কেন এই দিন আমাদের দেখতে হবে? এই দিন কুলতলিতে আর দেখা যাবে না। মানুষ তার গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দেবে, এবারে উন্নয়নের লক্ষ্যে মানুষ ভোট দেবে। মানুষ এবার এগিয়ে এসেছে, এই দুর্নীতি বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে। পাহাড় প্রমাণ দুর্নীতি কুলতলিতে আপনার নিচে নামলেই দেখতে পাবেন। এখানে টোটো স্ট্যান্ড, যেটা টোটোর কোনো স্ট্যান্ড নেই, রাস্তাগুলো পুরো টোটো দাঁড়িয়ে আছে, 20,000 টাকা করে তাদের কাছ থেকে নেওয়া হয়। গাড়িগুলো পুরো স্টিকার মেরে তৃণমূল ভরে রেখেছে, অথচ তাদের একটা স্ট্যান্ড নেই, কোনো বাস স্ট্যান্ড নেই, কোনো জিও স্ট্যান্ড নেই, কোনো স্ট্যান্ড তাদেরকে দেওয়া হয় না, রাস্তাগুলো স্ট্যান্ড বানানো হয়েছে। এই দ্বিচারিতা আজকে কুলতলি মানুষ আর মানবে না। স্বাস্থ্য থেকে, রাস্তা থেকে, ইনকাম থেকে সমস্ত জায়গায় মানুষ বঞ্চিত। এই বঞ্চনার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে এবং আমি মনে করি আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দিই, আমাদের সমস্ত সুযোগ সুবিধা দেখার দায়িত্ব সরকারের। এখানে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, চিকিৎসা ব্যবস্থা সমস্তটাই বেহাল অবস্থা। যেখানে ধান এখানে চাষ হয়, যেখানে মৎস্য চাষ হয়, অথচ সেখানে একটা কোল্ড স্টোরেজ নেই, সেখানে মৎস্যর কোনো বন্দর নেই, সেখানে একটা রাইস মিল নেই। কেন নেই? আগামী দিন এখানে রাইস মিল হবে, এখানে প্রচুর ছেলেমেয়েরা খেলাধুলা করে। আমরা ইতিমধ্যে আমাদের কাছে জানিয়েছেন একজন যে তিনি 10 বিঘা জমি আমাদের দান করবেন। সেখানে আমরা স্টেডিয়াম করার একটা পরিকল্পনা নিয়েছি, সেন্ট্রালকে আমরা সেটা লিখিত পাঠাবো। এবং কুলতলির যে আপামর জনসাধারণ এবং সর্বোপরি সংখ্যালঘু মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছেন, আমি সকলের কাছে কৃতজ্ঞ। সংখ্যালঘু মানুষের কাছে আমি এই বার্তাটুকু দিতে চাই যে আমি একজন বৈষ্ণব পরিবারের মেয়ে, আমি বিজেপি করি। হয়তো অনেকে মনে করে বিজেপি মানে সাম্প্রদায়িক। আমি বলতে চাই আমি 15 জায়গায় ইন্টারভিউ দিয়েছি, কিন্তু কোথাও আমি চান্স পাইনি, কারণ আমি সংখ্যালঘু নিয়ে কাজ করতে চাই। দু একটি জায়গায় আমি পেয়েছি, তারা বিষয় চেঞ্জ করতে বলেছিল, কিন্তু আমি করিনি। আমার একটাই স্ট্যান্ড ছিল, আমি সংখ্যালঘু নিয়ে কাজ করতে চাই। সংখ্যালঘু এই দেশের অংশ, সংখ্যালঘুদেরকে পিছিয়ে রাখা যাবে না। আজকে জেলে দেখবেন আপনি 70-80% মানুষ মুসলিম। স্বাস্থ্য দপ্তরে গিয়ে দেখবেন যে সেখানে সংখ্যালঘু মানুষই সবচেয়ে বেশি লাইনে দাঁড়িয়ে আছে। দিদিমণি কি উন্নয়ন করছে সংখ্যালঘুদের জন্য? তাই সেই সংখ্যালঘুদের বিষয়ে আমি এখন পিএইচডি করছি। আগামী দিনে আমার কুলতলির সমস্ত সংখ্যালঘু ভাইদেরকেও আমি বার্তা দিতে চাই, তারা আমার পাশে থাকবে। এসওসিআই, সিপিআইএম, তাদেরকেও আমি বার্তা দিতে চাই, এই লড়াইয়ে আপনারা আমার পাশে থাকুন। আমরা একসাথে এই কঠিন লড়াই লড়ে কুলতলিকে একটি বিকশিত কুলতলি গড়ে তুলতে চাই। দু এক জায়গায় হতে হয়েছে, তাদের লোক জড়ো হচ্ছে। তারা একটাই তাদের বক্তব্য যে আপনি কেন আসছেন, বন্দুক নিয়ে তারা দাঁড়িয়ে থাকছে মাঝে মাঝে রাস্তায়। কিন্তু এইটা কখনো একটা দলের আদর্শ হতে পারে না যে বিরোধী দল আসবে আর আমি বন্দুক নিয়ে তার সামনে দাঁড়িয়ে থাকবো। তারা আসলে যদি কোনো মানুষ আমাকে ফোন করুন, আমি বিষয়টা দেখে নিচ্ছি। কি দেখবে? তো দুদিন আগে দেখলেন মিলন নস্কর বলে আমাদের যে ভাইটি মারা গেল, সে তো আপনারা ভিডিও ফুটেজেও দেখেছেন যে সে রামনবমীর ফ্ল্যাগ মারছিল। তাকে দেখা গেছে যে সে হিন্দু সংগঠন করে, তাকে খুন হতে হলো। বিষয়টা পুরো ধামাচাপা হয়ে গেল। কুলতলিতে খুন লাগাতার হয়,
এবং সবটাই পুলিশ প্রশাসন চাপা দিয়ে যায়। প্রশাসন এবং তৃণমূল আলাদা কিছু নয়। তো আমাদের আগামী দিন আমরা আশা করব এই প্রশাসন, কুলতলির ব্যর্থ প্রশাসন একটা সুস্থ প্রশাসন হয়ে উঠবে মানুষের জন্য। যদি মানুষের কাছে যাচ্ছেন কেমন সাড়া পাচ্ছেন? আমি সকল মানুষকে হাত জোর করে বলতে চাই, তাদের যে সাড়া, আজকের আমি প্রচারে বেরিয়েছিলাম, এত মানুষের ঢল, মোড়ে মোড়ে মানুষ ফুলের মালা নিয়ে, ফুলের ডালা নিয়ে যেভাবে দাঁড়িয়েছেন মায়েরা, আমি আপ্লুত। আগামী দিন আমাদের জয় নিশ্চিত, এটুকু মনে করছি। দেখুন, একটা দিনও সুস্থভাবে ঘুমাতে পারিনি এখনো। যেদিন থেকে আমার নাম ঘোষণা হয়েছে, রাত 3টের সময় ফোন আসছে বুথ সভাপতির বাড়ি ঘেরাও, রাত 2টোর সময় ফোন আসছে বুথ সভাপতিকে তুলে নিয়ে গেছে। এখন এই মুহূর্তে যখন আমি আপনাদের সামনে বসে আছি, এখনো ফোন এলো যে আমার একজন বুথ সভাপতিকে ধরে মারধর করছে। এইরকম একটা সন্ত্রাসের আখড়ায় দাঁড়িয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখতে হচ্ছে স্বাধীন ভারতবর্ষে, এ বড় কষ্টের। এবং সবচেয়ে দুঃখের বিষয়, তৃণমূলের আদর্শ, তৃণমূলের রাজনীতির পলিসি কুলতলিতে যদি এটা হয়, তাহলে অত্যন্ত লজ্জার হবে যে পানীয় জল বন্ধ করা। আপনারা 2 নম্বর মধুসূদনপুর আমাদের কর্মীদের 1 মাস জল বন্ধ করে রেখেছে, তারা পানীয় জল কিনে খাচ্ছে। একটা সাধারণ নিম্নবিত্ত পরিবারে কতদিন মানুষ জল কিনে খেতে পারে গ্রামের বাজারে? সেখানে তাদের হচ্ছে 10 থেকে 15টা পরিবার আজ 1 মাস ধরে জল পাচ্ছে না। আমরা লিখিত থানাকে জানিয়েছি, আপনাদেরকে সে কাগজ আমরা তুলে দেব। আমাদের একজন রামদা বলে আমাদের একজন, রামকৃষ্ণদা বলে একজন আমাদের ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী, উনি টোটো চালক একজন। তিনি জয় শ্রীরাম বলেছে বলে তার গায়ে সমস্ত জায়গায় বিড়ির ছেঁকা দিয়েছে। আপনারা যদি একটু আগে বলেন আমি তাকে আনতাম। তৃণমূলের লোকজন তিনি জয় শ্রীরাম বলায় তার গায়ে বিড়ির ছেঁকা দিয়েছে, তার টোটো বন্ধ করে দিয়েছে, চাবি নিয়ে নিয়েছে, তাকে মারধর করেছে। আজকে তিনি বাড়িতে অসুস্থ অবস্থায় আছেন। আমরা কালকে এর বিষয়ে অভিযোগ করেছি। পুলিশ এখন হয়তো গণেশবাবু বললে তাহলে হয়তো কোনো প্রোটেকশন নিতে পারে, তবে থানা যে হারে চলছে দলদাস হয়ে, আগামী দিন এ বিষয়ে আমাদের বড় একটা আন্দোলনের মুখোমুখি আমরা হতে চলেছি। সামনে কোনো বড় কেন্দ্রীয় নেতৃত্ব বা কোনো প্রচার আপনার কেউ আসছে? হ্যাঁ, নেতৃত্ব আসবে, তবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের নেতৃত্বরা ব্যস্ত আছেন। আমরা আশা রাখছি খুব তাড়াতাড়ি আমাদের নেতৃত্বের এখানে আসবে। কুলতলিতে বড় সমাবেশ কবে হচ্ছে? 7 তারিখের পরে আমরা নেব। কুলতলিবাসীর জন্য আপনি কি বলবেন? সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বক্তব্য দেবেন? প্রতিটা মানুষ বাড়িতে বসে কাজ করবে, তারা অন্তত মাসে 1 লাখ টাকা রোজগার করবে, পরিযায়ী শ্রমিক বন্ধ হবে, দুর্নীতি মুক্ত কুলতলি গড়ে উঠবে।